সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। তো আমরা আজকে শুরু করছি লোগো ডিজাইন। তো আজকে আমরা যে লোগোটা বানাবো সেটা হচ্ছে ইনসেপ্টা কোম্পানির লোগো। তো ইনসেপ্টা কোম্পানির লোগোটা বানাইতে গেলে আমাকে সর্বপ্রথম যেটা করতে হবে, আমরা Adobe Illustrator খুলবো। দেন Illustrator থেকে সর্বপ্রথম আমরা ফাইলে গিয়ে নতুন একটা পেজ নিব, নিউ পেজ নেওয়ার পরে আমার কাছে এইরকম দেখাবে। দেন এখান থেকে আমি একটা A4 সাইজ পেজ নিয়ে নিলাম, অথবা আপনার যে সাইজটা পছন্দ হবে এই সাইজের একটা পেজ নিয়ে কালার মোড CMYK অথবা 8GB আপনি যেটাতেই করেন, হায়ার রেজুলেশন 300 দেওয়া আছে। তো আপনি এরকম একটা পেজ খুলে দেন ওকে দিলেন। ওকে দেওয়ার পর আপনার সামনে একটা A4 সাইজ পেজ চলে আসলো। দেন এখানে আমরা সর্বপ্রথম যে কাজটা করব, ইনসেপ্টার লোগোর ক্ষেত্রে সর্বপ্রথম আমরা একটা ইনসেপ্টার লোগো গুগল থেকে ডাউনলোড করে নিতে পারি। তো আমরা সেক্ষেত্রে ইনসেপ্টার আমরা একটু ঢুকে যাই, দেখে গুগল থেকে ইনসেপ্টা ইনসেপ্টার লেগে সার্চ দিই। সার্চ দিলে আমাদের ইনসেপ্টার লোগো দেখা যাবে। তো ইমেজে ক্লিক করি। ইমেজে ক্লিক করলে দেন আমরা অলরেডি ডান পাশে দেখতে পাচ্ছি যে ইনসেপ্টার লোগোটা দেখা যাচ্ছে। তো আমার আসলে বিগ ভিউ লাগবে, বড় ভিউ লাগবে, এর জন্য আর কি বড় আকারের লোগোটা লাগবে। জাস্ট এটা পেয়ে গেলাম। এই যে দেখতে পাচ্ছি ইনসেপ্টার লোগো, এখানে কপি করে নিলাম। নিয়ে আমরা এটা ইলাস্ট্রেটরে এটাকে কপি করে নিয়ে, এটা হয়নি, কপি করে নিয়ে ইলাস্ট্রেটরে আমরা এটাকে পেস্ট করে দিলাম। এই হইতেছে যে আমার ইনসেপ্টার লোগো। তো জাস্ট আমরা একটু এটা শুধু দেখার জন্য সামনে নিয়ে এসেছি, যে যাতে করে এটা দেখে বোঝা যায় এরকম বানাবো। কীভাবে ক্রিয়েট করবো আমরা দেখি। সর্বপ্রথম আমরা এরকম সার্কেল ড্র করব। আমরা এখান থেকে রাইট ক্লিক করে একটা ইলিপস ড্র করতেছি। তো ইলিপসটা আমরা আসলে এরকম ড্র করতে হবে। ইলিপসটা এই ধরনের ইলিপস। তো প্র্যাকটিসের জন্য যেহেতু ইলিপসটা ড্র করলাম, করার পরে আমরা এটার সাথে একটু মিলাই নিতে পারি, অথবা আপনি নিজের চোখের আন্দাজে ওই কাজটা করতে পারবেন চাইলে। আমরা এখানে পারফেক্ট হওয়ার জন্য এই কাজটা করছি আর কি অলরেডি। তো আমরা এটা কালার দিতে পারি। এটা কালার আসলে ব্লু কালারে দেওয়া আছে। আমরা কালার পিকার অথবা আমার নিজের মতো করে কালারটাকে একটু ডার্ক কালার নিলাম। নেওয়ার পরে এটা একটা Ctrl+C Ctrl+F দিলাম, অথবা এটা তার মানে এটার উপরে আরেকটা লেয়ার কপি হয়ে গেছে। আপনি Ctrl+C Ctrl+V দিয়েও করতে পারেন। দেওয়ার পরে Shift Alt ধরে দেন আমি এটাকে একটু ছোট করে দেব। যখন আমি যেটাকে ছোট করে দিব তখন এটা দুই ধরনের, আমি যদি আউটলাইন করি তাহলে বোঝা যাবে যে এখানে দুইটা শেপ বসে গেছে। এখন এই নিচে একটা উপরে একটা শেপ আছে, এবং উপরের শেপটা ছোট এবং নিচের শেপটা হচ্ছে বড়। দুইটা শেপকে সিলেক্ট করব। করার পরে দেন আমি পাথফাইন্ডার টুলসে যাব। উইন্ডোতে গেলে আমি পাথফাইন্ডার টুলস পেয়ে যাব। পাথফাইন্ডার, এটা চলে আসবে পাথফাইন্ডার প্যানেল। এই প্যানেল থেকে এখানে প্রথমটা সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে মাইনাস। ক্লিক করলাম। মাইনাস ক্লিক করার সাথে সাথে এটার মাঝখানের জায়গাটা খালি হয়ে যাবে অথবা মাইনাস হয়ে যাবে। তো পাথফাইন্ডার টুল দিয়ে এটা করার পরে দেন আমরা এখানে লিখবো হচ্ছে ইনসেপ্টা। এই লেখাটা লিখতে হবে। আমরা আসলে ফন্টটা ইনসেপ্টা, INCEPTA। এটা বড় হাতে লিখতেছে, আমি ছোট হাতে লিখে দিই, INCEPTA। ইনসেপ্টা কথাটা লিখে দিলাম। লেখার পর লেখাটাকে আমরা একটু বড় করে নিচ্ছি। তো আমরা এখান থেকে ফন্ট সিলেক্ট করলে আসলে ক্যালিব্রি, আমরা এখান থেকে ক্যালিব্রি বোল্ড ফন্টটা ব্যবহার করি। তো আসলে যদিও মিলে নেই, তারপরেও আসলে কনসেপ্ট ঠিক রাখার জন্য আমরা এটা ব্যবহার করতে পারি। তো আইটা যেহেতু একটু ক্রিয়েটিভ, আইটার সাথে বনবে না, সেহেতু আইটা আমরা ডিলিট করে দিচ্ছি। আইটা আমরা নিজেরা কাস্টম তৈরি করব। সেক্ষেত্রে আমার ফার্স্টে যে কাজটা করতে হবে, পেন টুল ব্যবহার করব। পেন টুল ইউজ করে দেন এখান থেকে আমি আইয়ের আমরা রিক্সেশন টুল দিয়ে এটাকে ঠিক করে দিতে পারি, এবং এইটাকে একটু এডিট কারেকশন করতে পারি। যাওয়ার পরে আমরা এটাকে সমান সমান করে দিচ্ছি, একটু মোটা করে দিব, এবং এর উপরে আমরা একটা সার্কেল ইলিপস ড্র করে দিচ্ছি। ইলিপস ড্র করে দিয়ে এটাকে সুন্দর মতো এটা বরাবর এভাবে বসাই দিব।
আমার মোটামুটি লেখাটা রেডি হয়ে গেছে এবং লেখাটাকে আমরা এবার সিলেক্ট করে নিব, নিয়ে আমরা ঠিক এই বরাবর যে বরাবর এটা থাকে এই বরাবর করে দিব এবং এই কালো কালার যে উপরে এটা আছে এটা একটা স্ট্রোক দিব। স্ট্রোকের কালার অবশ্যই সাদা দিব। এই সাদা কালার স্ট্রোক দিয়ে দিলাম। দেন এটা এবং এটার ভিতরে যে কালারটা আছে ফিল কালার এটা হবে, স্ট্রোক কালার সাদা হবে। সাদা কালার স্ট্রোক দিয়ে দিচ্ছি এবং স্ট্রোকটা আমরা একটু বাড়াই দিব, প্রয়োজন অনুযায়ী যতটুকু দেওয়া যায় এটা দিয়ে দিলাম। ইচ্ছা করলে এটাকে যেহেতু একটু বড় আছে আমরা এটাকে একটু বড়ও করতে পারি, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। এটা একটু এই আমাদের কালারটা হয়ে গেছে। লেখাটার কালার আছে অবশ্য, লেখাটার কালার আছে হচ্ছে ব্লু। তো আমরা সেক্ষেত্রে ব্লু কালারটা ইউজ করে দিব। সিলেক্ট করলাম, ব্লু কালারটা নিয়ে নিয়েছি এবং এই শেপটারও কালার হচ্ছে এখানে ব্লু রয়েছে। তো ব্লু কালারটা দিয়ে দিলাম। এখানে নিচে দেখা যাইতেছে যে এই দুইটাকে আমরা গ্রুপ করে দিচ্ছি এবং নিচে যে এর নিচে যে অংশটা আছে এটাকে আমরা একটা সাদা কালার শেপ দিয়ে দিব। এখানে শেপটাকে আমরা এভাবে দিতে পারি। দেওয়ার পরে যেন এখান থেকে আমরা এই শেপটাকে পর্যন্ত দিয়ে দিলাম। শেপটাকে আমরা নিচের দিকে দিব। যেহেতু লেখাটাকে সিলেক্ট করে ক্লিক করলাম, ট্রান্সফর্ম আমরা অ্যারেঞ্জে গেলাম। অ্যারেঞ্জে যাওয়ার পর ইনটু ফন্ট দিচ্ছি এবং এটার কালার আমরা সাদা কালার দিয়ে দিচ্ছি। তার মানে আমার লেখাটা সামনে চলে আসছে এবং এর নিচে যেটা আছে এটাকে আমরা নিচে দিয়ে দিচ্ছি। আমি চাইলে আবার এটাকে ছোট বড় করে এটাকে বিভিন্ন সাইজে কমাই দিতে হবে। কমাই দিচ্ছি, দেন আমার এটা একটা জায়গা হয়ে গেছে। এছাড়া লোগো এটা হচ্ছে অন্য ফন্ট দিয়ে, এবং এই ফন্টটা যদি আমরা 100% ইউজ করি সেক্ষেত্রে অন্য কোনো ফন্টও আমরা ব্যবহার করতে পারবো। তো থ্যাংক ইউ সবাইকে। এই ছিল আমাদের ইনসেপ্টার লোগো ডিজাইন।